হ্যালো বাচ্চারা, আজকে আমরা ক্লাস 3 পাতাবাহার বই থেকে দেখো আমরা 25 নম্বর পেজটা আমরা করে নেব। তো চলো তাড়াতাড়ি আমরা প্রশ্ন উত্তরগুলো করে নিই। দেখো আমরা কালকে কিন্তু 3 নম্বর পেজ অবধি মানে 3-এর প্রশ্নগুলো করে নিয়েছি, আর আমরা এখন 4-এর প্রশ্নটা করব। চলো দেখি, শূন্যস্থান পূরণ করো। তাহলে দেখো এখানে কি লেখা আছে, শূন্যস্থান ভালো লাগে। তাই কি এখানে ফাঁকা জায়গায় কি লিখেছি দেখো, সারাদিন ভালো লাগে। তারপর দেখো কি লিখেছি, নানা ছবি আঁকতে, ফাঁকা জায়গায় কি বসিয়েছি, ছবি। তারপর দেখো 4-এর 2 কি লেখা আছে দেখো, হিজি বিজি ভাবনারা, আমি ফাঁকায় কি লিখেছি, হিজি বিজি। তারপর দেখো মনে আসে যখনই, তাহলে কি ফাঁকা জায়গায় কি আসে, দন্ত শয় একালে সে আসে। 4-এর 3 কি আছে দেখো, কি লিখেছি, হাতি ঘোড়া গাছ পাখি আঁকি, ফাঁকায় কি লিখেছি দেখো, আমি আঁকি আমি কত কি। 4-এর 4 কি আছে দেখো, এত সব আঁকি তবু, ফাঁকাতে কি লিখেছি, আঁকি। মন ভরে যায় না, মনের পরে কি লিখেছি, ভরে যায় না। 4-এর 5 কি আছে দেখো, আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। আশা করি বাচ্চারা তোমরা সব এগুলো করে নিয়েছো। এবার চলো পরের প্রশ্নটা করি আমরা। 5-এ দেখো প্রশ্ন কি লেখা আছে দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। তাহলে এখানে কি লেখা আছে দেখো, জি বিহি, তাহলে কি হবে, হি জি বি জি, হিজিবিজি। তারপর দেখো কি লেখা আছে, দন্ত সয়কারের সা রয়কারা, সারা দয়হস্যি দন্ত ন, সারাদিন। তারপরে কি আছে দেখো, দেখো ম দন্ত ন, মন খয়াকা দন্ত নয়কা, খানা, মন খানা। তারপরে কি আছে দেখো, এ হস্যই, এই দন্ত স আর ব, সব, এই সব। তারপরে কি আছে দেখো, আ দন্ত স আর ল, আসল। এখানে দেখো কি বলেছে, 6-এ বর্ণ বিশ্লেষণ করো। চলো আমরা বর্ণ বিশ্লেষণ করি। আমরা কিন্তু বর্ণ বিশ্লেষণটা খাতায় লিখে নিয়েছি, চলো দেখে নেবে। আঁকি, আঁকি দেখো কি করে লিখেছি, আ যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত ক যুক্ত হস্যই। তারপর দেখো আঁকতে, আঁকতে আমরা কি দেখো বর্ণ বিশ্লেষণ করেছি, আ যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত ক যুক্ত অ যুক্ত ত যুক্ত এ, আঁকতে। তারপরে কি ছিল, ভাবনারা, তাহলে ভাবনারা আমরা কি লিখছি দেখো, ভ যুক্ত আ যুক্ত ব যুক্ত অ যুক্ত দন্তা ন যুক্ত আ যুক্ত র যুক্ত আ। আমি এখানে দেখো ভয়ে একটা হসন্ত দেইনি, কিন্তু ভয়ে বয়ে হসন্ত দেইনি বা দন্তার নয়, এখানে কিন্তু হসন্ত দিতে হবে, আমি দেওয়া হয়নি, আমি এখন দিয়ে দিচ্ছি, দাঁড়াও। তোমরা কিন্তু প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণতে কিন্তু হসন্ত দিয়ে দেবে বর্ণ বিশ্লেষণ যখনই করবে। দেখো আমি এখন কিন্তু বর্ণ বিশ্লেষণ করার পর যখন করেছি তখন দেখিনি, তাহলে এখন কিন্তু হসন্তগুলো দিয়ে দিলাম আমি দেখার সঙ্গে সঙ্গে। তারপরে দেখো সাথে কি আছে, ক ও খ স্তম্ভ মিলিয়ে লেখো। এবার ক থেকে আর খ কি মিলাতে বলেছি, তাহলে কি মিলাচ্ছি দেখো, এখানে কি আছে, প্রথমে ঘোড়া, ঘোড়ার সঙ্গে কি যাচ্ছে দেখো, জুড়ি গাড়ি, ঘোড়ার সঙ্গে জুড়ি গাড়ি। তারপরে কি আছে, খাতা, খাতার সঙ্গে কি যাচ্ছে, কলম, খাতা কলম। তারপরে কি আছে, ছবি, ছবির সঙ্গে কি হয়, তুলি, ছবি আর তুলি। পাখির সঙ্গে কি যাচ্ছে দেখো, পাখি, পাখি আকাশ। আর গাছ, গাছের সঙ্গে কি হচ্ছে, বন। নিচে শব্দগুলি যা অর্থ কবিতাটি থেকে সেই শব্দগুলি বেছে নিয়ে লেখো। দেখো কবিতাটিতে দেখো যে শব্দগুলো আছে সেগুলো আমরা দেখো বেছে নিয়ে লিখবো কি কি বলছে। এখানে কি আছে, বিচিত্র, বিচিত্র মানে কি দেখো, হিজিবিজি লিখেছি আমি। এখানে দিবারাত্র লেখা আছে, দিবারাত্র মানে কি দিন রাত। এখানে পৃষ্ঠা, পৃষ্ঠা মানে কি খাতার পাতা বা বইয়ের পাতা বা খাতা। ঠিক আছে, আমি এখানে একটা লিখেছি, খাতার পাতা লিখেছি, তোমরা যে কোনো একটা লিখতে পারো যে কটা বললাম। চিত্ত, চিত্ত মানে কি মন। চিত্র, চিত্র মানে কি ছবি। গজ, গজ মানে কি হাতি। আর অশ্ব মানে ঘোড়া। পক্ষী, পক্ষী মানে কি পাখি। আর বৃক্ষ মানে গাছ। তাহলে
এখন এইটুকুই। এরপরে দেখো, এরপরে আমরা 26 নম্বর পেজের কিন্তু প্রশ্ন উত্তরগুলো করব, চটপট দেখে নেবে।